আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশ সাইমম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি বরাবরের মতোই আজকে ভিজিটিংয়ে এসেছি আমার মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন হুজুর তার লাউ বাগানে। তো আজকে আমরা লাউ বাগানে এসেছি এবং তার পক্ষ থেকে একটি গিফট পাবো। তো দেখিস তিনি আমাদের কি গিফট দেয় এবং তার লাউ বাগানটি আজকে আমরা পরিদর্শন করবো। আসুন, দেখুন শুরুতেই মাশাল্লাহ কচি লাউ। লাউর স্বাদ কিন্তু ডাল দিয়ে খাইলে আমি একটু বেশি পাই, বুঝলেন। ডাল আর চিংড়ি মাছ আমি খাই না, সেই জন্য চিংড়ি মাছ দিয়ে লাউয়ের স্বাদ কীরকম আমি জানি না এরকমভাবে। তো সালাম আলাইকুম হুজুর, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনার লাউ বাগান দেখে তো আমি অত্যন্ত খুশি, খুব সুন্দর ফলন হয়েছে দেখলাম, কিন্তু একটা গাছ মারা গেছে জি, সম্ভবত। জি। আর আপনার এই ফলন নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করছেন, শুকর হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাকি আপনি শুধু লাউ গাছ লাগাইছেন না আরো কোনো গাছ আছে? না, আমার এখানে আছে আপনার সিম গাছ আছে। ও, এই এই যে যে দেখেন, এই যে সিম, আল্লাহর রহমতে যতগুলা পাতা আছে আমার, ততগুলো আল্লাহর রহমত, আল্লাহর দান। শুকর, মাশাআল্লাহ, আল্লাহ দেখুন পাক রব্বুল আলামিন সিমগুলো অনেক দান দেখুন। করছেন। এই সিমগুলো তো মানে টস এখানে কি কোনো মানে কৃত্রিম সার ব্যবহার করছেন নাকি আপনার? এখানে আমি বেশি একটা সার ব্যবহার করিনি, অল্প কিছু সার হয়তো ব্যবহার করছি। পোষা না আর সিম এই যে গাছ? এই যে আরেকটা গাছ আছে সিম গাছ, আল্লাহর রহমতে এইটা আরেক ধরনের সিম। এই যে এই হ্যাঁ। সিমটা আমি দেখাতে পারছি না একটু উপরে, কিন্তু যে তারপর আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করব। এই সিমটা এই যে হলো সিমের এইটাকে ওই সিমেরই আপনার হ্যাঁ, হ্যাঁ। ফুল নাকি? এখানে দুই ধরনের সিম আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই সিমটা দেখুন দর্শক, এই হলো একটা এই হাইব্রিড, এই সিমটার সিমটার কি হাইব্রিড নাম আছে, কি এই যে আপনি ধরেন। দর্শকের উদ্দেশ্যে যদি বলতে পারতেন সিমটার নাম? আসলে নাম সঠিক আমি বলতে পারবো না। এটা এটা হাইব্রিড, বাজার থেকে ক্রয় করছি দানা বুঝছি। যখন, বীজ যখন, তখন হ্যাঁ। আমরা হাইব্রিডের কথা বলছি। যাক, সিম আর লাউ গাছ নাকি আমাদের আপনার সিম নিজের আছে, আঙিনায় লাউ গাছ লাগিয়েছেন? আছে, আবার বটবটি গাছ আছে, লাফা গাছ আছে, তারপরে এই যে পুঁই শাক গাছ আছে। ও, পুঁইশাক। হ্যাঁ, ও, পুঁই শাক এই আছে। পুঁইশাকটা দেখে আমার একটু ছোটবেলার স্মৃতি মনে পড়লো। এগুলো দিয়ে আপনারা ছোটবেলায় কারা কারা খেলছেন আমি জানি না। এগুলোর যে রং দেখুন, এটা এরকম করলেই দেখবেন একটা লাল রং বের হয়। এই যে দেখুন, এই লাল রং দিয়ে আমরা কিন্তু আলতা ব্যবহার করতাম। আমাদের মা বোনেরা তারা কিন্তু ছোটবেলায় এগুলো দিয়ে আলতা ব্যবহার করে, তারা বিভিন্ন স্পোর্টস এবং বিভিন্ন খেলার প্রতিযোগিতার সময় কিন্তু এগুলো ব্যবহার করতো। পুঁইশাকের এই বীজটা কিন্তু আমাদের গ্রামে খুবই জনপ্রিয় বাচ্চাদের জন্য। তারপর আপনার এখানে আর কি বললেন হুজুর, আর কি গাছ আছে? এই যে আল্লাহর রহমতে এই যে লাউ আছে, ও হ্যাঁ, দেখেন, লাউগুলো শুধু দেখুন। দেখান দেখুন লাউগুলো। লাউগুলো দেখুন, টসটসে লাউ। এই একটি লাউ খুবই সুন্দর। লাউটা আমার দিকে মনে হয়েছে তাকাই রয়েছে, কিন্তু এই লাউটা আমি নেব না। হুজুর আমাকে কি গিফট দেয় দেখা যাক। এই যে লাফা তো আছে, ও মাশাআল্লাহ, এই যে লাফা লাফাগুলো গাছ। খুবই সুন্দর হয়েছে দেখুন। এই যে আছে, লাফা এই গাছে যে লাফাগুলো লাফা। দেখুন। আল্লাহর রহমতে অনেক ফলন, হ্যাঁ, আল্লাহর রহমতে যা লাগায় ফলন আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক খুব দান সুন্দর করেন ফলন আমাদের। দেখুন। আপনি যে এই ফলনগুলা হয়েছে যাক মাশাআল্লাহ, কিন্তু এখানে আপনার আর কি পদ্ধতিটা যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে, যে মানে এটা মানে আপনার প্রথম থেকে যে পদ্ধতিটা এখানে কিভাবে? শুধু আমি বীজ বপন করার পরে হালকা পানি টানি দিছি, পানি দেওয়ার পরে হালকা কিছু কৃত্রিম সার ব্যবহার করছি, হ্যাঁ, অথবা 3-4 প্রকারের আপনার পটাশ, সাদা, ইউরিয়া, এই সমস্ত কয়েক মিশ্রিত করে একসাথে ঘুরাই দিয়ে রাখেন। দিয়েছি। বুঝছি বুঝছি, মানে ওভাবে অতটা কষ্ট বেশি যায় না কষ্ট আর কি। করি না, হ্যাঁ, বেশি যতটুকু আপনার শ্রম হয়েছে তার থেকে বেশি আল্লাহ হ্যাঁ, তাআলা আপনাকে আল্লাহ প্রতিদান দান দিচ্ছে করছে, হ্যাঁ। নাকি? এই যে গোড়াতে এরকম এই যে মাটি দিয়ে দেখুন এই করে রাখছি, দেখেন। মাটিটা এখানে খুবই উর্বর। মানে বরিশালের মাটি, তো বরিশালের মাটি যথাযথভাবে একটু উর্বর। তো মানে মাটিটা দেখতে পাচ্ছেন বেলে দোআঁশ মাটি। তো এই মাটিটা একটু বরাবর উর্বর, তাই এখানে আপনি যে ফলনই আপনি এই মানে বরিশালের মাটিতে লাগান একটু মানে এবং ফলাফল সার একটু ভালোই হয়। দূর দিয়ে দিতে হয়। হ্যাঁ, গাছের যদি সার দেওয়া হয় তাহলে হুজুর গোড়া বললো নষ্ট হয়ে যাবে, সারটা পচে একটু যাবে। দূর থেকে দিতে হয়, মানে এই সারটা যদি গোড়া একেবারে কাছ খুঁজে থেকে যখন দেয়। দূর থেকে সার দিছি, হ্যাঁ তখন গাছটা অল্পতে পানি পুনি দেওয়ার পরে একটু হ্যাঁ তাজা হয়ে উঠছে। হ্যাঁ, বুঝছি। এই যে আছে আমার এই যে তারপর এখানে আছে হুজুরের মরিচ গাছ, এটা খুব টসটসা হয়েছে। হুজুর অতটা এখানে আগাছা পরিষ্কার করেনি, কিন্তু যে গাছটা খুব সুন্দর, এখন পর্যন্ত ফলন হয়নি। যে হুজুর এখানে আপনি কি গাছ লাগাইছেন, এটা কি করল্লা গাছ? গাছ আমার। করল্লা গাছ না? জি। করল্লা, এটা বইয়ের ভাষায় কি এটা? উস্তে বলে করল্লা, উস্তা এটি করল্লা, জাতটা বড় বুঝছি হবে আর বুঝছি, কি, বড় হবে বড় আসছে। বড় সাইজ। হ্যাঁ বুঝছি, যাক মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর হয়েছে। মানে এখানে সম্ভবত মাটির গুণ এতই বেশি, যার কারণে অতটা পরিশ্রম করা লাগে না। না। লাগানোর পর এমনিতেই গাছ এটা বৃদ্ধি হচ্ছে পেতে এখন থাকে। একবার শুধু সার দিয়েছি, হ্যাঁ এখন আল্লাহর রহমতে যে তরতাজা হয়ে উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এখন আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া দেব। যাক মাশাআল্লাহ, দেখি হুজুরে আজকে হুজুর আমাকে একটা হাদিয়ে দেবে। লাউ বাগান ভিজিটিং আসছি, তো দেখি হুজুরের পক্ষ থেকে আমি কি পাই। মনে হচ্ছে এই লাউটি আমাকে, মাশাআল্লাহ দেখুন লাউটা ইনশাআল্লাহ অবশ্যই খাওয়া যাবে। লাউটা খুব কচি দেখুন। এখানে আমার মানে নখ বসানোর আগে মানে আমার নখ এটার ভিতর মানে পৌঁছে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এটা খুবই কচি লাউ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান।
হুজুরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং এই ভিডিওর পক্ষ থেকে হুজুরকে জানাই শুভেচ্ছা এবং আমার চ্যানেলের পক্ষ থেকে হুজুরকে শুভেচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।